ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা যে টপিকটির উপরে পড়ব সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছি এবং সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা তোমরা আমার আগের ক্লাস দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে পরবর্তী ক্লাসগুলোর সাথে তোমাদের রিলেট করার সুবিধা হবে এবং কনসেপ্টও ক্লিয়ার হবে। এবং এটা খেয়াল করবে তোমরা যে প্রতিটা ক্লাসের পরে কিন্তু বা শেষে আমি এক্সারসাইজ রাখছি, যে এক্সারসাইজগুলো করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার রয়েছে। তো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করছি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স পড়ার আগে আমরা একটু যদি প্রেজেন্ট পারফেক্টটা মনে করে নিই তাহলে সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্টটা কি বলো? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এটাই যে বর্তমানকালে কোনো কাজ শুরু হয়ে সেটা শেষ হয়ে গিয়েছে বা চলছে, এই রকম বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। যে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে সেটা শেষ হয়েছে এবং তার ফল এখনো রয়েছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? সেই রকম ভাবে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করতে পারি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে সেই রকম আমরা কোনো সেন্টেন্স কিন্তু ইউজ করতে পারি যে অতীতে কোনো কাজ কিছুটা সময় আগে শুরু হয়ে সেটা পরবর্তীতে কন্টিনিউ হয়েছে বা রিসেন্ট পাস্টে সেটা কিন্তু শেষ হয়েছে। তো এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আবার এটাও আমরা কিন্তু বলতে পারি যে তোমরা খেয়াল করবে যে যদি পাস্টে দুটো ঘটনার কথা উল্লেখ থাকে এবং একটি কাজের আগে যদি আরেকটি কাজ সম্পন্ন হয়ে যায় অতীতে, সেক্ষেত্রেও কিন্তু যে কাজটি আগে সম্পন্ন হবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। অথবা নির্দিষ্ট সময়ের আগে যদি অতীতে কোনো কাজ শেষ হয়েছে বোঝায় বা শেষ হয়েছিল বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। তো চলো আমরা একবার দেখে নিই যে ডেফিনেশনটা কি আছে। দেখো, it is used whenever we wish to say that an action had been completed before another was commenced. তো কি বলেছে? ইট ইজ ইউজড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার হয় কখন বলো? যে যখন আমরা ইচ্ছে প্রকাশ করি বা যখন আমরা চাই যে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে আর একটা কাজ শুরু হওয়ার আগে। দেখো, অ্যানাদার ওয়াজ কমেন্সড, অর্থাৎ অন্য কাজটি শুরু হওয়ার আগে আরেকটি কাজ শেষ হয়ে গিয়েছে। তো যে কাজটি আগে শেষ হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। অথবা এটাকে আমরা এটাও বলতে পারি টু শো, সরি তোমরা একটু 1 মিনিট ওয়েট করো। To show that something happened before another action in the past. আবার কি দেখানোর জন্য? যে something happened, কোনো কাজ কি ঘটে গিয়েছে, আগে ঘটে গিয়েছে, another action in the past, অর্থাৎ অন্য কোনো কাজের আগে আরেকটা কাজ কিন্তু ঘটে গিয়েছে পাস্টে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। It can also be used to show that something happened before a specific time in the past, যেটা তোমাদের বলেছিলাম যে এটা ব্যবহার করা যেতে পারে আর কি ক্ষেত্রে? যে কোনো কাজ ঘটে গিয়েছে কোনো একটা স্পেসিফিক টাইমের আগে। তো পাস্টে কোনো একটা স্পেসিফিক টাইমের আগে যদি কোনো কাজ ঘটে গিয়েছিল বোঝায়, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ইউজ করতে পারবো সেটা আমরা দেখলাম। তাহলে এক্সাম্পলগুলো আমরা দেখি। এক্সাম্পল দেখো, হি হ্যাড বিন ইল ফর 2 days when the doctor was sent for, অর্থাৎ ডাক্তারবাবুকে যখন ডাকা হয়েছিল তখন সে কি 2 দিন ধরে সে অসুস্থ ছিল। দেখো, এই দুটি পার্টের মধ্যে, এই সেন্টেন্সের দুটি পার্টের মধ্যে কোনটির কাজ আগে হয়েছে? দেখো, এই পার্টটিতে হি হ্যাড বিন ইল ফর 2 days, অর্থাৎ তার অসুস্থতার ব্যাপারটা কিন্তু ডাক্তার আসার সাথে সাথে হয়নি, তার আগেই ঘটে গিয়েছে। অর্থাৎ সে 2 দিন ধরে কিন্তু কি ছিল বলো? অসুস্থ ছিল। কার আসার আগে? ডক্টরকে ডাকার আগে, তাই তো? ডক্টরকে ডাকার আগে তার কিন্তু অসুস্থতার ব্যাপারটা 2 দিন ধরে ছিল। তো দেখো, এই দুটো কাজের মধ্যে কোনটা আগে ঘটেছে? তার অসুস্থতার ব্যাপারটা। তো সেই জন্য এই পার্টটিতে আমরা কিন্তু বা এই পার্টটিকে আমরা
পাস্ট পারফেক্ট টেন্সে রেখেছি হি হ্যাড বিন ইল, বুঝতে পারছো, ফর 2 days। পরের এক্সাম্পলটা দেখো, হি হ্যাড সিন মেনি ফরেন সিটিজ বিফোর হি রিটার্ন হোম, অর্থাৎ তার বাড়ি ফেরার পূর্বে সে কি করেছে, সে অনেক ফরেন সিটি দেখেছে। তাহলে দেখো এই সেন্টেন্সের দুটো পার্টের মধ্যে কোন কাজটা আগেই হয়েছে, সে অনেকগুলো শহর দেখেছে, ফরেন সিটিজ দেখেছে, কোথায় আসার আগে, তার বাড়িতে আসার আগে। তাহলে এই কাজটা তার আগে ঘটেছে, হি হ্যাড সিন মেনি ফরেন সিটিজ, সেই জন্য এটা কোন টেন্সে রাখা হয়েছে বলো, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অতীতে কোনো দুটো কাজ যদি ঘটে থাকে বা ঘটেছিল বোঝায় এবং কোনো কাজের আগে ঘটেছে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি। এখানেও দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছানো, অর্থাৎ আমার স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল বলো, ট্রেনের ছাড়ার ব্যাপার। তাহলে ট্রেনটা যে ছেড়ে চলে গিয়েছিল সেটা কোন কাজের আগে ঘটেছিল, আমার স্টেশনে পৌঁছানোর পূর্বে। সেই জন্য দেখো এখানে দ্য ট্রেন হ্যাড লেফট, এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। তারপরে দেখো নাম্বার 4, আই হ্যাড ফলেন অ্যাসলিপ বিফোর 8 o'clock। আমরা এটা পড়েছি যে কোনো অতীতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কোনো কাজ, স্পেসিফিক টাইম যেটা বলেছিলাম, যে স্পেসিফিক টাইমের আগে যদি কোনো কাজ ঘটে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো। সেটাই দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম বিফোর 8 o'clock, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইম 8 o'clock, তার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো। তাহলে তোমরা দেখলে যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে ইউজ করতে পারি। এবার আমাদের মনে প্রশ্ন আসবে যে পাস্ট পারফেক্ট টেন্স তো কিভাবে ইউজ হয় দেখলাম, কিন্তু এর স্ট্রাকচারটা কি, মানে আমরা কেমন ভাবে একটা সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা দেখো। হাউ টু ফর্ম দ্য পাস্ট পারফেক্ট টেন্স, কি করে আমরা একটা গঠন করবো পাস্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স। প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে যেহেতু পাস্ট ব্যাপারটা খেয়াল রাখবে, যেহেতু পাস্ট, সেই জন্য আমাদেরকে হ্যাভ বা হ্যাজের পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে, হ্যাড, এবং তার সাথে কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ V1 এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মের, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম কিসের, V1, বুঝতে পেরেছো। এবার এক্সাম্পলটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বেই পেশেন্ট কি হয়েছিল, মারা গেছিল। তাহলে কোন কাজটা আগে ঘটেছে দেখো, পেশেন্টের মারা যাওয়ার ব্যাপারটা, আর ডক্টর তারপরে এসেছে। তাহলে যে কাজটি আগে ঘটবে তোমাদের আগেই বলা আছে, সেটা কোন টেন্সে আমরা লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সে। তো এটা এখানে সেটাই লেখা হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, বুঝতেই পারছো সাবজেক্ট এখানে কি, পেশেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আমাদের যাই থাকুক, এটা যেহেতু পাস্ট সেহেতু আমরা কি লিখতে পারবো, হ্যাড। আমরা হ্যাড লিখেছি। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব V1, অর্থাৎ V1 এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা লিখতে হবে। তাহলে ডাই হচ্ছে V1 ফর্ম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডাইড, এবং সেটাই লেখা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে এইটুকু পার্ট আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তার কারণ এই দুটো ঘটনাই কিন্তু অতীতে ঘটেছিল, কিন্তু দুটো ঘটনার মধ্যে যে কাজটি, অর্থাৎ যে ঘটনাটি আগে ঘটেছিল, সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি বা আমাদেরকে লিখতে হয়, এবং সেখানে সেটা দেখো উদাহরণে দেওয়া আছে। এবং কি করে তৈরি করলাম সেটাও দেখলে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V1 এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে তোমাদের বলে রাখি যে দুটো সেন্টেন্সের দুটো পার্টের ক্ষেত্রে বা দুটো সেন্টেন্স পাস্টে যেটা ঘটেছিল, দুটো বাক্যই বা দুটো ঘটনা একই সময় অতীতে ঘটেছিল, কিন্তু যে কাজটি আগে ঘটেছিল সেটিকে আমাদেরকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে রাখতে হবে। আর অপরটি কি করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, অপরটি কিন্তু সিম্পল পাস্টে আমাদেরকে লিখতে হবে। দেখো যে কাজটি পরে ঘটেছে এখানে, সেটা হচ্ছে ডাক্তারের আসার ব্যাপারটা, ডাক্তার এসেছিলেন কিন্তু পরে এসেছিলেন, সেই জন্য এটাকে আমাদেরকে সিম্পল পাস্টে রাখতে হবে। তো সিম্পল পাস্টে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয় বা স্ট্রাকচার, সেটা তোমরা জানোই, যে সাবজেক্ট প্লাস যে মেন ভার্ব তার পাস্ট ফর্ম, এখানে কিন্তু সেটাই করা হয়েছে। দেখো, দ্য ডক্টর
কেম। আচ্ছা, এবার দেখো দ্য পাস্ট পারফেক্ট ইজ ফর্মড বাই দ্য সেম মেথড অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ কি, দেখো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি অথবা নেগেটিভ সেন্টেন্স লিখতে পারি। ঠিক কোন মেথডে? ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেথডই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সটা লিখতে পারবে। যেমন যে আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড, কিন্তু আমি যদি বলি আমি রান্না করেছিলাম সেক্ষেত্রে কি হবে, আই হ্যাড কুকড। তো এক্ষেত্রে কি হ্যাভটা কি চেঞ্জ হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা চেঞ্জ হয়ে যাবে হ্যাডে। কোন ক্ষেত্রে? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে পাস্ট পারফেক্ট টেন্সে কি করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স লিখতে হয়। চলো একবার দেখে নিই। দেখো তো এখানে সেটাই লেখা আছে, দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট হ্যাড ইজ সাবস্টিটিউটেড ফর হ্যাজ অ্যান্ড হ্যাভ। অর্থাৎ এখানে যে কথাটা বলেছিলাম যে হ্যাড লিখতে হয় কিসের পরিবর্তে, হ্যাজ এবং হ্যাভের পরিবর্তে আমাদেরকে কিন্তু শুধু হ্যাডই লিখতে হয়। সে তোমার সাবজেক্ট, সে পার্সন তোমার যাই থাকুক সেক্ষেত্রে তোমার যেহেতু পাস্ট পারফেক্ট তোমাদেরকে হ্যাড লিখতে হবে। দেখো সে খেয়েছিল সেরকম বোঝাতে সি হ্যাড ইটেন, তাহলে বুঝতে পারছো হ্যাড। তেমনি আয়ের পরে কিন্তু হ্যাড, আই হ্যাড ইটেন, দে হ্যাড ইটেন। বুঝতে পেরেছো? এইবার এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন কি করব, দেখো প্রত্যেকটা সাবজেক্টের আগে কিন্তু হ্যাডটাকে প্লেস করতে হচ্ছে। হ্যাড দে ইটেন, তারা কি খেয়েছিল? বুঝতে পারছো? হ্যাড ইউ রিটেন, তুমি কি লিখেছিলে? তাহলে বুঝতে পারছো যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে যাব তখন কি হবে, আমাদেরকে হ্যাডটা ঠিক সাবজেক্টের আগে প্লেস করতে হবে। দেখো দুটো সেন্টেন্সে সেটাই লেখা আছে। এবার আমরা যদি নেগেটিভে লিখতে চাই তাহলে কি করে লিখবো, দেখো এখানে সি হ্যাড নট ইটেন, অর্থাৎ দেখো হ্যাড এবং ইটেনের মাঝখানে শুধু একটা নট প্লেস করতে হচ্ছে। তাহলেই হয়ে যাচ্ছে কি যে নেগেটিভ সেন্টেন্সে আমরা কোনো একটা পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারবো। যেমন সি হ্যাড নট ইটেন, সে খেয়েছিল না, দে হ্যাড নট ইটেন, তারা খায়নি। তো প্রতিটা ক্ষেত্রে হ্যাড থাকছে এবং নেগেটিভ করলে কি করতে হবে, হ্যাড এবং যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তার মাঝে কিন্তু আমাদের একটা নট প্লেস করতে হবে। তাহলেই আমাদের কি হয়ে যাবে, আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখতে পারবো পাস্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, আমরা যে পাস্ট পারফেক্ট টেন্সে দেখলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, এবার আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কি ভাবে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। দেখো আমরা বিভিন্নভাবে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, তবুও যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সবসময় মনে রাখা অবশ্যই উচিত, সেই কয়েকটি পয়েন্ট আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা একটু মনে রাখার অবশ্যই এটা চেষ্টা করবে, তাহলে তোমাদের বলার বা লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুবিধা হবে। দেখো, টু শো দ্যাট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড বিফোর সামথিং এলস ইন দ্য পাস্ট। দেখো টু শো এটাই দেখাতে কি দ্যাট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড, কোনো একটা কাজ কি হয়েছিল বলো, হ্যাপেন্ড অর্থাৎ ঘটেছিল, বিফোর সামথিং এলস ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে কোনো কিছুর আগে কোনো একটি কাজ ঘটেছিল, সেইটা বোঝানোর জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। চলো এক্সাম্পলটা দেখে নিই। ইউ হ্যাড স্টাডিড ইটালিয়ান বিফোর ইউ মুভ টু রোম, অর্থাৎ তুমি রোমে যাওয়ার আগেই কি শিখেছিলে বা পড়াশোনা করেছিলে কি নিয়ে, ইটালিয়ান ভাষাটা নিয়ে তুমি কি করেছিলে, স্টাডি করেছিলে। তাহলে তুমি স্টাডি করেছিলে কি ইটালিয়ান ভাষাটা কোন কোন রোমে যাওয়ার আগে, তাই তো, বিফোর ইউ মুভ টু রোম অর্থাৎ রোমে যাওয়ার পূর্বে। তাহলে বুঝতেই পারছো কোন কাজটা আগে ঘটেছে, এই রোমে যাওয়ার আগে কিন্তু এই কাজটা ঘটেছে যে তার ইটালিয়ান বা ইতালীয় ভাষাটা কিন্তু নিয়ে পড়াশোনা করার ব্যাপারটা সেটা কিন্তু আগে ঘটেছে। সেই জন্য দেখো এই পার্টটুকু, এই পুরো সেন্টেন্সটার এই পার্টটুকু কিন্তু এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে রাখা হয়েছে এবং সেটাই এখানে বলা হয়েছে যে কোনো কাজ কোনো কিছুর আগে ঘটেছে বোঝাতে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। আর একটা কি, টু শো দ্যাট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড বিফোর এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ কি বলো, টু শো দ্যাট অ্যান অ্যাকশন হ্যাপেন্ড, যে কোনো একটা কাজ ঘটেছিল বিফোর এ স্পেসিফিক টাইম অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো একটি কাজ ঘটেছিল বোঝাতেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। দেখো, সি হ্যাড এস্টাবলিশড হার কোম্পানি বিফোর 2009, অর্থাৎ 2009-এর আগেই সে কি করেছিল, তার কোম্পানিটাকে সে এস্টাবলিশ করেছিল অর্থাৎ প্রতিষ্ঠা সে
প্রতিষ্ঠিত করেছিল, তাই তো, এস্টাবলিশ করেছিল। তাহলে এখানেও এক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। দেখো, সি হ্যাড এস্টাবলিশড হার কোম্পানি বিফোর 2000 টাইম। এছাড়াও আমরা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে ইউজ করতে পারি, ক্যান অলসো বি ইউজ টু শো ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো কাজে আমি সন্তুষ্ট হতে পারিনি বা অতীতে কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি, তো সেই রকম ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য পাস্ট, অর্থাৎ অতীতে যে আমার অসন্তুষ্টি ছিল সেই ব্যাপারটা প্রকাশ করার জন্য আমরা কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ করতে পারি। কেমন ভাবে? আই উইশড আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে কি আমি যদি সেই সত্যিটাকে কি বলতে পারতাম, তাই তো, আই হ্যাড টোল্ড দ্য ট্রুথ, আমি যদি বলতে পারতাম সত্যিটা। শি উইশড শি হ্যাড সিন হার ফ্রেন্ড, অর্থাৎ সে ইচ্ছা প্রকাশ করেছিল যে সে যদি তার বন্ধুকে দেখতে পেত, কিন্তু সে কি হয়েছিল, আলটিমেটলি তার বন্ধুর সাথে দেখা হয়নি। তো অতীতে যে অসন্তুষ্টি বা ডিসস্যাটিসফ্যাকশন, সেই সব সেন্টেন্সগুলো লেখা বা বলার ক্ষেত্রে আমরা কি করতে পারি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ বলো কিংবা ইন্টারোগেটিভ বলো, স্ট্রাকচারটা আমরা দেখলাম। এবং প্রথমে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি এবং এক্সাম্পল। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা একটু এক্সারসাইজ করব। চলো তাহলে এক্সারসাইজ করি। ও তোমরা অবশ্যই নিজেরা প্রথমে চেষ্টা করবে নিজেরা করার, তারপরে উত্তরটা কিন্তু আমার কাছ থেকে শুনবে। প্রথমে নিজেরা সলভ করার চেষ্টা করবে। কি বলা হয়েছে, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। তোমাদের এই সেন্টেন্সগুলোকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। কোথায় ভুল রয়েছে সেটা খুঁজে বার করে ফাইন্ড আউট করে তোমাদেরকে কারেকশন করতে হবে। তো চলো দেখি, প্রথম সেন্টেন্সটা পড়ো। দ্য ট্রেন অ্যারাইভড বিফোর উই রিচ দিয়ার। দ্য ট্রেন অ্যারাইভড মানে বলতে চাইছে কি, অবশ্যই মানেটা বোঝার চেষ্টা করবে, যে ট্রেন পৌঁছে গেছিল আমাদের কি পৌঁছানোর, সেখানে পৌঁছানোর আগে ট্রেন কি হয়েছিল, ট্রেনটি আগেই পৌঁছে গেছিল। তাহলে কোথায় ভুলটা আছে তোমরা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করবে, তারপরে অবশ্যই সেটা ঠিকঠাক করে লিখবে নিজেদের খাতায়। তো আশা করি তোমাদের কাছে উত্তরটা চলে এসেছে। দেখো কোন পার্টটিতে ভুল রয়েছে, আগে কোন কাজটি ঘটেছিল সেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দেখো, আমরা সেখানে পৌঁছেছিলাম, তার আগে কোন ঘটনা ঘটেছিল, ট্রেনটা কিন্তু আগে পৌঁছেছিল। এই বিফোরের আগে তোমরা খেয়াল রাখবে যে বিফোরের আগে যে সেন্টেন্সের পার্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমাদেরকে লিখতে হয়। দেখো তাহলে কোনটি আগে পৌঁছেছিল, ট্রেনটি, তাই তো, যেহেতু ট্রেনটি আগে পৌঁছেছিল তাহলে অবশ্যই ভুলটা এখানেই রয়েছে। এটাকে আমরা সিম্পল পাস্টে লিখতে পারবো না, কারণ এটি আগে ঘটেছে। দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড, তো এখানে কিন্তু আমাদের হ্যাডটাকে কিন্তু আমাদেরকে প্লেস করতে হবে। তোমরা কিন্তু এখানে হ্যাডটা লিখে নেবে। দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড বিফোর উই রিচ দেয়ার, মানে সেখানে পৌঁছানোর আগেই ট্রেনটা কি হয়েছিল, পৌঁছে গেছিল। তাহলে কোন ব্যাপারটি আগে ঘটেছে, ট্রেন পৌঁছানোর ব্যাপারটা। তাহলে এই পার্টটুকু আমাদেরকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা জানো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য ট্রেন সাবজেক্ট, তারপরে হ্যাডটাকে তোমাদেরকে প্লেস করতে হবে। আর এখানে অ্যারাইভড, এটা ঠিকই রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভের, সেটা অ্যারাইভডই হয়। তাহলে দ্য ট্রেন হ্যাড অ্যারাইভ, তো এখানে আমাদেরকে একটা হ্যাড প্লেস করতে হবে। তোমরা অবশ্যই এটা ঠিক করে লিখে নিয়ে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে। দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড বিফোর উই রিচ দেয়ার। পরেরটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ফেইন্টেড দেন দ্য ডক্টর কেম। দেখো ভুলটা কোথায় রয়েছে, দেখো দ্য পেশেন্ট হ্যাড ফেন্টেড দেন দ্য ডক্টর কেম, এখানে ভুলটা রয়েছে। দেখো এই জায়গাটা, দেন কিন্তু এখানে হবে না, এখানে কি হবে, বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ফেন্টেড বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসিবার পূর্বেই কি হয়েছে, পেশেন্ট হ্যাড ফেন্টেড। তো এখানে যে ব্যাপারটি আগে ঘটেছে, এই পেশেন্টের ব্যাপারটি আগে ঘটেছে, সুতরাং তোমাদের এটা পাস্ট পারফেক্টে লেখাই আছে, এখানে অসুবিধা নেই। কিন্তু এখানে দেন কি হবে বলো, দেন হবে না, এখানে কি লিখতে হবে আমাদেরকে, বিফোর। তো বিফোরটা তোমরা অ্যাড করবে। পরেরটা দেখো, রামু হ্যাড টুক ইয়োর স্টোরি বুক। রামু কি করেছে, তোমার স্টোরি বুকটা
নিয়েছিল, রামু হ্যাড টুক ইউর স্টোরি বুক, রামু তোমার স্টোরি বুকটা নিয়েছিল। তো তাহলে কোথায় ভুল আছে বলো? আমরা জানি কি যে হ্যাডের পরে যে পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হ্যাড তারপরে কি করতে হয়, যে মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম, V1 এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে টুক কি হবে বলো? টুক হবে না, তাহলে এখানে কি হবে? টেক, টু, টেকেন, তাই তো? তাহলে রামু হ্যাড টেকেন, রামু হ্যাড টেকেন ইউর স্টোরি বুক, এখানে হবে টেকেন, TAKEN। তাহলে বুঝতে পারছো কোথায় ভুলটা রয়েছে? এটা পাস্ট ফর্মে হবে না, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, এবং সেটা হচ্ছে টেকেন। তারপরে দেখো নাম্বার 4, হোয়েন আই রিচড হোম, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম, মাই ফাদার অলরেডি কেম, আমার বাবা তখন অলরেডি কেম, অর্থাৎ বাবা চলে এসেছিলেন। তাহলে কোন কাজটা আগে ঘটেছে? দেখো বাবার আসার ব্যাপারটা, তাই তো? বাবা অলরেডি চলে এসেছিলেন আমার পৌঁছানোর কিন্তু আগে। তো যখন আমি পৌঁছেছিলাম তখন আমি কি দেখেছিলাম? যে বাবা চলে এসেছে, তাহলে বাবার আসার কাজটা আগে ঘটেছে, তাহলে কিন্তু আমরা এটা সিম্পল পাস্টে রাখতে পারবো না। যে কাজটা আগে ঘটবে সেখানে আমাদেরকে কি করতে হবে বলো? সেইটাকে সেখানে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো মাই ফাদার হ্যাড অলরেডি, কামটা কি হবে? কেমটা কি হবে বলো? কেমটা হবে না, তো এখানে কি হবে বলো? কাম, তাই তো? এখানে কি হবে বলো? কাম, এখানে হবে কাম, CUME, কারণ কি? কাম, কেম, কাম। তো হোয়েন আই রিচড হোম মাই ফাদার হ্যাড অলরেডি কাম। বুঝতে পারলে তোমরা? যে কাজটি আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্টে, এবং পরের কাজটি কিন্তু সিম্পল পাস্টে। তো এখানে সিম্পল পাস্ট, আর এটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে মাই ফাদার হ্যাড অলরেডি কাম। নাম্বার 5 দেখো, when she was at Lucknow she had broken one plate daily। দেখো এটা মানেটা কি বলতে চাইছে, যখন সে লখনৌতে ছিল সে কি করতো? প্রতিদিন কি করতো? একটা করে কি করতো? প্লেট ভাঙতো, একটা করে প্লেট ভাঙতো। তাহলে কি আমরা এটা, এই যে দেখো এটুকু তো ঠিক রয়েছে, এই যে সেকেন্ড পার্টটা সি হ্যাড ব্রোকেন ওয়ান প্লেট ডেলি, এই ব্যাপারটা কি আমরা পাস্ট পারফেক্টে রাখতে পারবো বলো? এই যে হ্যাড যে ব্রোকেন আছে এটা কি আমরা করতে পারবো? এটা কি আমরা করতে পারবো বলো? না, আমরা করতে পারবো না। কারণ দেখো এই পার্টটুকু, এই সেন্টেন্সের এই পার্টটুকুর মাধ্যমে বোঝাচ্ছে যে কি হয়েছে, এই সাবজেক্ট যে সি, অর্থাৎ সে প্রতিদিন কি করতো? একটা করে প্লেট ভেঙে ফেলতো। তো এটা তার একটা অভ্যাসগত ব্যাপার ছিল। তা অভ্যাসগত ব্যাপার যেখানে থাকবে সেখানে তুমি হ্যাড ব্রোকেন বা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবে না। তো এখানে কিন্তু হ্যাড ব্রোকেন হবে না, তাহলে কি হবে বলো? সে, এখানে তোমরা লিখতে পারো কি সি ইউজ টু ব্রেক, অথবা কি লিখতে পারো সি উড ব্রেক। তো আমরা পড়েছি যে অভ্যাসগত, অতীতের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ইউজ টু ব্যবহার করতে পারি, অথবা আর কি ব্যবহার করতে পারি? উড ব্যবহার করতে পারি। তো তোমরা এখানে ইউজ টু ব্রেক লিখতে পারো বা উড ব্রেক লিখতে পারো। তাহলে বুঝতে পারছো যে এই হ্যাড এবং এই ব্রোকেন দুটোই কিন্তু হবে না। কি হবে? সি ইউজ টু ব্রেক, অথবা কি লিখতে পারো? সি উড ব্রেক ওয়ান প্লেট ডেইলি। তারপরটা দেখো, আই ডিড মাই ওয়ার্ক হোয়েন হি কেম, সে যখন এসেছিল আমি আমার কাজটা করে রেখেছিলাম, তাই তো? আমি আমার কাজটা করেছিলাম। তো দেখো তার আসার আগেই কিন্তু আমার কাজটা কিন্তু করা হয়ে গেছিল। তো আমার কাজটা যেহেতু আগে করা হয়ে গেছিল, তাহলে এটা কি করতে হবে? এটাকে আমাদের পাস্ট পারফেক্টে রাখতে হবে। তাহলে কি হবে এখানে? আই হ্যাড ডান মাই ওয়ার্ক হোয়েন হি কেম, অর্থাৎ তার আসার আগেই বা পূর্বেই আমার কিন্তু কাজটা করা হয়ে গেছিল। তাহলে আই হ্যাড ডান মাই ওয়ার্ক হোয়েন হি কেম। পরেরটা দেখো, হ্যাড দ্য বেল রিং, র্যাং, অর্থাৎ ঘন্টাটা কি বেজেছিল? তাহলে কোথায় ভুল আছে বলো? এই ঠিক এই র্যাং, এই জায়গাটাতে। কেন বলো? হ্যাড দ্য বেল র্যাং, কোথায় ভুল আছে? এই র্যাং, তাই তো? কারণ কি বলো? এই র্যাংটা কেন হবে না? এটা রিং এর হচ্ছে V1 ফর্ম, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, তাহলে রিং, র্যাং, রাং। তো তোমাদের এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে কিংবা মনে রাখতে হবে, না হলে কিন্তু এটা ভুল হয়ে যায় আমাদের ক্ষেত্রে। যে র্যাংটা দেখে মনে হতে পারে ঠিক, কিন্তু ঠিক নয়, কারণ রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম রাং, RUNG,
নট RANG। ওই এখানে পাস্ট ফর্মটা দেওয়া আছে, পাস্ট ফর্মটা আমরা লিখতে পারবো না, আমাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি বলো, রাং, হ্যাড দ্য বেল রাং। দেখো পরেরটা দেখো নাম্বার 8, তাহলে তোমরা সেন্টেন্সটা অবশ্যই ঠিক করে খাতায় লিখে নেবে যে ভুলটা কোথায় রয়েছে এই জায়গাটায়। তাহলে নাম্বার 8 দেখি চলো। আই হ্যাড ভিজিটেড মুম্বাই 2 years ago। আমি মুম্বাই, এখানে মানেটা কি বলতে চাইছে যে আমি মুম্বাই ভিজিট করেছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমার অলরেডি কি হয়েছে বলো, মুম্বাই ঘোরা হয়ে গিয়েছে। তাহলে আমি 2 বছর আগে আমি মুম্বাই ভিজিট করেছিলাম, লাম বোঝাতে, অর্থাৎ করেছিলাম, অলরেডি কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তার কোনো ফল বর্তমানে বা পাস্টে ছিল না আর। এখানে এটা যেহেতু পাস্ট পারফেক্ট, দেখো পাস্টে কিন্তু তার আর কোনো ফল ছিল না, তাই তো, বা পাস্টে কিন্তু আর কন্টিনিউ হয়নি, অর্থাৎ 2 বছর আগেই সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার যে ভিজিট করার ব্যাপারটা সেটা কিন্তু 2 বছর আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তাহলে সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স লেখার দরকার নেই, আমাদেরকে কি করতে হবে, এটা সিম্পল পাস্টে লিখতে হবে। তাহলে ভুলটা কোথায়, এই হ্যাডটা হবে না, কি হবে, আই ভিজিটেড মুম্বাই 2 years ago, অর্থাৎ 2 বছর আগে আমি মুম্বাই ভিজিট করেছিলাম। তো এটা সিম্পল পাস্টে লিখতে হবে। সিম্পল পাস্টে তোমরা জানো যে সেখানে কোনো হ্যাড হবে না, শুধু সাবজেক্ট প্লাস মেন ভার্বের যে পাস্ট ফর্ম, তারপরে যে পার্টটুকু থাকবে সেটা। তো আই ভিজিটেড মুম্বাই 2 years ago, এটাই এই সেন্টেন্সটা কিন্তু আমরা পাস্ট পারফেক্টে আমাদের লেখার দরকার নেই, কারণ সেই কাজটা অলরেডি অতীতেই শেষ হয়ে গিয়েছে, তাই তো, সেই জন্য এই ব্যাপারটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে তোমরা আজকে বুঝলে যে কিভাবে একটা সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়, বা আমরা কারেকশনের মাধ্যমেও কিন্তু বুঝলাম যে কোন ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এটুকুই, আবার সামনের দিন নেক্সট দিন তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তাহলে আজকে এটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।